আসসালামু আলাইকুম। আপনাদের সকলকেই কম্পিউটার বেসিক কোর্সের দ্বিতীয় পর্বে স্বাগতম। তো গত পর্বে আমরা কম্পিউটারের সাথে পরিচিত হয়েছিলাম এবং কম্পিউটার কিভাবে অন করতে হয় এবং কিভাবে অফ করতে হয় সেইটা সম্পর্কে জেনেছিলাম। তো আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই যে ডেস্কটপের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, বা আপনারা কিন্তু এটাকে ওয়ালপেপারও বলতে পারেন, এই যে ওয়ালপেপার বা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা কিভাবে চেঞ্জ করতে হয়। ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি ডেস্কটপে কোন ব্যাকগ্রাউন্ডটা দিতে চান সেই ছবিটা কিন্তু আপনাকে আগে থেকেই পিসিতে রাখতে হবে বা ডাউনলোড করে রাখতে হবে। আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটা ওয়ালপেপার ডাউনলোড করে রেখেছি। এখন আমি যদি এর মধ্যে কোনো একটি ছবি আমার এই ডেস্কটপের ওয়ালপেপার হিসেবে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তো প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি যেই ছবিটা এই ডেস্কটপের ওয়ালপেপার হিসেবে দিতে চাই সেই ছবির উপরে মাউস নিয়ে গিয়ে মাউস থেকে রাইট বাটনে ক্লিক করে একটু নিচের দিকে আসলেই আমরা দেখতে পাবো একটা অপশন আছে, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। এইখানে ক্লিক করব। ক্লিক করা মাত্রই দেখবেন আমাদের ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে আরেকবার দেখাই, ডেস্কটপের ওয়ালপেপার বা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা প্রথমেই যেই ফোল্ডারে আমরা আমাদের ছবি রেখেছি, মানে যেই ব্যাকগ্রাউন্ডটা দিব বা ওয়ালপেপারটা আমি দেব, ওই ওয়ালপেপারটা যেই ফোল্ডারে আমি রেখেছি ওই ফোল্ডারটা অন করব। অন করার পরে যেই ছবিটা আমি ডেস্কটপের ওয়ালপেপার হিসেবে দিতে চাই সেই ছবির উপরে মাউস নিয়ে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এই অপশানটিতে মাউস থেকে লেফট বাটনে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে দেব। তাহলেই দেখবেন আপনার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন মনে করেন আমি চাচ্ছি যে না, আমি ডেস্কটপের ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি রাখবো না, একটি নির্দিষ্ট কালার রাখবো, যেমন লাল, নীল, সবুজ বা যে কোনো একটা একটা নির্দিষ্ট একটা কালার রাখবো। তো এইটা কিভাবে করতে পারি? তো এইটা করার জন্য এই ডেস্কটপে বা এই অপশানে এসে আপনাকে মাউসের রাইট সাইডে ক্লিক করতে হবে। ক্লিক করে একদম লাস্ট যে অপশানটা আছে পার্সোনালাইজ, এইখানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে এই যে যে অপশানটা আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের নিচের যেই অপশানটা আছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে সলিড কালার নামে যে অপশানটা আছে এইটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলেই দেখবেন আপনার সামনে এরকম অনেকগুলো কালার প্লেট চলে আসবে। এইখান থেকে আপনি যেই কালারটি আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য দিতে চান সেই কালারটি সিলেক্ট করে দিবেন। দেখুন আমি সলিড কালার দেওয়ার পরেই কিন্তু অটো ব্ল্যাক কালারটা সিলেক্ট হয়ে গেছে, এবং ব্ল্যাক কালার সিলেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমি রেড কালার দিব, তাহলে আমি যদি রেড কালারে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন একদম চমৎকারভাবে কিন্তু আমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা রেড কালার হয়ে গেছে। এরপরে আমি যদি এখান থেকে ব্লু কালার দিই, এই যে দেখুন আমার ডেস্কটপের ওয়ালপেপারটা কিন্তু এখন ব্লু কালার হয়ে গেছে। তাহলে বুঝতেই পারতেছেন আপনারা কিভাবে এই সলিড কালার বা একটা নির্দিষ্ট কালার দিবেন আপনার ওয়ালপেপারে। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে না, আমি সলিড কালারও দিব না বা একটা নির্দিষ্ট কোনো ইমেজও দিব না, আমি চাচ্ছি এই যে আমার যে ওয়ালপেপার ফোল্ডার আছে এই ফোল্ডারে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজই আমি এই ডেস্কটপের ওয়ালপেপারে রাখবো, এবং এইটা একটি নির্দিষ্ট টাইম পর পর চেঞ্জ হতে থাকবে। তাহলে এইটা আমি কিভাবে করতে পারবো? তো এইটা করার জন্য আপনাকে ডেস্কটপে আসতে হবে, রাইট সাইডে ক্লিক করতে হবে, ঠিক আগের বারের মতোই এইবারও পার্সোনালাইজে দিতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডের যে অপশানটা আছে এইখান থেকে স্লাইড শো যে অপশানটা আছে এইটা সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করার পর আপনি যেই ফোল্ডারের ইমেজগুলো স্লাইড শো আকারে দেখাতে চাচ্ছেন বা
যেই ফোল্ডারের ইমেজগুলো কিছুক্ষণ পর পর চেঞ্জ করার মাধ্যমে আপনার ওয়ালপেপারে শো করাইতে চাচ্ছেন, সেই ফোল্ডারটা এইখানে এসে সিলেক্ট করে দিতে হবে। তো কিভাবে সিলেক্ট করবেন? এই যে ব্রাউজ নামে যে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ওই ফোল্ডারটা যেখানে আছে সেই জায়গাতে গিয়ে ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমার এই ওয়ালপেপার ফোল্ডারটা কই আছে? আমার ডেস্কটপে আছে। তো দেখুন এই যে বাম দিকে সিরিয়ালে এই যে ডেস্কটপ নামে একটা অপশন আছে, এইখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন ওয়ালপেপার, এই ফোল্ডারটা কিন্তু এইখানে চলে আসছে। এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করে যদি চুজ দিস ফোল্ডার দিই, তাহলে কিন্তু এই ফোল্ডারে যে ইমেজটা আছে ওই ইমেজটা এখানে স্লাইড হতে থাকবে এবং এটা কতক্ষণ পর পর হবে সেইটাও কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারবো। তো এইটা কিভাবে করব? এর একটু নিচেই দেখুন একটা অপশন আছে, চেঞ্জ পিকচার এভরি। কত সময় পর পর আপনি ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছেন সেইটাই এখানে দেওয়া আছে। যেমন এইখানে 30 মিনিট সিলেক্ট করা আছে, অর্থাৎ আধা ঘন্টা পর পর এই ইমেজটা চেঞ্জ হবে। তো আমি যদি চাই যে এটাকে 30 মিনিট পর পর না, আমি 1 মিনিট পর পর চেঞ্জ করতে, তাহলে এইখান থেকে জাস্ট ক্লিক করে 1 মিনিটে ক্লিক করে দেবেন, তাহলেই 1 মিনিট পর পর এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হতে থাকবে। এখন আমি যদি চাই না আমি 1 মিনিট পর পর চেঞ্জ করব না, আমি 1 ঘন্টা পর পর চেঞ্জ করব, তাহলে কিন্তু আমরা এই 1 ঘন্টাতে ক্লিক করে দিলেও কিন্তু সে 1 ঘন্টা পর পর চেঞ্জ হতে থাকবে। শুধু 1 ঘন্টা না, আমি চাইলে 6 ঘন্টাও দিতে পারি, আবার 1 দিনও দিতে পারি। প্রত্যেক দিন নতুন নতুন ওয়ালপেপার আমার ডেস্কটপে সেট হয়ে যাবে। কই থেকে সেট হবে? যেই ফোল্ডারটা আমি তাকে দেখিয়ে দিয়েছি ওই ফোল্ডার থেকে একটা ইমেজ নিয়ে সে ওয়ালপেপার হিসেবে দিয়ে দিবে। তো আমি এইটাকে 1 মিনিটই রাখতেছি। এরপর আমি যদি এটা মিনিমাইজ করি, এই যে দেখুন আমার এই ওয়ালপেপার ফোল্ডারে এই দেখুন 5 নাম্বার যে ইমেজটা আছে, এই ইমেজটাই কিন্তু এখন ওয়ালপেপার হিসেবে সেট হয়ে গেছে। এবং দেখুন আমি কিন্তু 1 মিনিট সিলেক্ট করছিলাম অ্যান্ড জাস্ট 1 মিনিট পরেই কিন্তু চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল বা ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি চাই যে না আমি একটা নির্দিষ্ট ছবি রাখবো, আমার পছন্দ যেই ছবিটা সেই ছবিটাই রাখবো, অন্য কোনো ছবি রাখবো না, বা এইভাবে যে স্লাইড হচ্ছে স্লাইডটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি একটাই যেন ছবি থাকে। তো এইটা কিভাবে করব? এইটা করার জন্য আমরা যে আগের বার যেটা করেছিলাম, ওয়ালপেপারে যাব বা যেই ফোল্ডারটায় আমার ওই কাঙ্ক্ষিত ইমেজটা আছে বা আমার পছন্দের যে ইমেজটা আছে ওই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করে যেই ইমেজটা আমি চাচ্ছি দিতে ওই ইমেজে মাউস নিয়ে যে রাইট সাইডে ক্লিক করে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, তাহলেই কিন্তু ওই ইমেজটা আমার ওয়ালপেপারে সেট হয়ে যাবে। এখন এইটা ছাড়াও আরেকটা উপায় আছে কিন্তু একটা নির্দিষ্ট ইমেজ ওয়ালপেপার হিসাবে সিলেক্ট করার। তো সেইটা কি? ওইটার জন্য আমাদেরকে ডেস্কটপে আসতে হবে, এসে রাইট সাইডে ক্লিক করতে হবে, পার্সোনালাইজে যেতে হবে। যাওয়ার পরেই এই যে ব্যাকগ্রাউন্ড যে অপশানটা আছে যেখান থেকে আমরা সলিড কালার দিলাম আবার স্লাইড শো দিলাম, ওই অপশান থেকে একদম উপরে যে অপশানটা আছে দেখুন দেওয়া আছে পিকচার। এই পিকচারে ক্লিক করলেই আপনি কিন্তু নির্দিষ্ট একটা ইমেজ দিতে পারবেন। তো দেখুন আমি পিকচারে দেওয়ার পরপরই কিন্তু সে কিন্তু কয়েকটা ইমেজ অলরেডি নিয়ে নিছে, যেটা অলরেডি আমার পিসিতে ছিল। যেমন আমি যদি এই ইমেজটাতে ক্লিক করি, তাহলে দেখুন আমার কিন্তু ওই ইমেজটা সিলেক্ট হয়ে গেছে এবং এই ইমেজটা কিন্তু চেঞ্জ হবে না। এইটা কিন্তু এইটাই থাকবে, যতক্ষণ না আমি চেঞ্জ করতেছি ততক্ষণ সে এই ইমেজটাই রাখবে বা এই ওয়ালপেপারটাই রাখবে। যেহেতু আমি স্লাইড শো সিলেক্ট করি নাই, আমি পিকচার সিলেক্ট করছি, মানে একটা নির্দিষ্ট পিকচার সে ওয়ালপেপার হিসাবে রেখে দিবে। এখন আমি যদি অন্য একটা ইমেজ চাই, তাহলেও কিন্তু আমি এইখান থেকে সিলেক্ট করতে পারবো, বা আমার পছন্দের ইমেজ যদি এই কয়েকটার মধ্যে না থাকে, তাহলে আমরা ঠিক ওই আগের মতোই ব্রাউজ অপশানে ক্লিক করব। ক্লিক করে যেই ফোল্ডারে আমার ওই পছন্দের ইমেজটা আছে সেই ফোল্ডারে যাব। তো আমি চাচ্ছি যে এই বাঘের যে ছবিটা আছে এই ছবিটা আমি আমার ওয়ালপেপার হিসেবে দিব। তো ওই ছবিটা সিলেক্ট করব, এরপর চুজ পিকচার এই অপশানে সিলেক্ট করব। তাহলেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। খুবই মজার না বিষয়টা, যে আমি আমার পছন্দের একটা ছবি আমার ওয়ালপেপার হিসেবে রাখতেছি। এতে কিন্তু আপনার কাজের আগ্রহটাও বেড়ে যায়।
আপনি মনে করেন কাজে বসছেন, কাজে বসে দেখলেন আপনার পছন্দের ছবি বা আপনার একটা সুন্দর একটা এনভায়রনমেন্টাল ছবি আপনার ওয়ালপেপারে আছে, তাহলে মনটাও কিন্তু একটু ফ্রেশ হয়ে যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, এবং যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।